সীমিত আকারে ইন্টারনেট সেবা চালু হলেও স্বাভাবিক লেনদেনে ফিরতে পারেনি মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। তারা বলছে, ম্যানুয়াল পদ্ধতিতে প্রয়োজনীয় কার্যক্রম করা গেলেও মোবাইল ডেটা না থাকায় অ্যাপে লেনদেন কমেছে। এজেন্টরা জানান, ইন্টারনেট চালু হলেও এখনো স্বাভাবিক লেনদেন করতে পারছেন না তারা। কারফিউ শিথিলের পর বুধবার সীমিত আকারে ইন্টারনেট সেবা চালু করায় শুরু হয় ব্যাংকের লেনদেন। এতে বিকাশ, নগদ, রকেট সহ অন্যান্য এমএফএস এজেন্টরা ইলেকট্রনিক মানি জমা ও সংগ্রহ করেছেন। ফলে রাজধানীর বিভিন্ন জায়গায় খুলেছে এজেন্ট পয়েন্টগুলো। তবে মোবাইল ডেটা না থাকায় এখনো স্বাভাবিক লেনদেন করতে পারছেন না তারা। ওয়াইফাই লাইন দিয়েছে, এখনো ডাটা কানেকশন এখনো আসেনি। অনেক কাস্টমার আসে, ভোগান্তি হচ্ছে। অ্যাপস এখনো ওভাবে সার্ভিস পাওয়া যাচ্ছে না। এখনও ইউএসএসডি পদ্ধতি ব্যবহার করে চলছে লেনদেন। তবে মোবাইল রিচার্জ, টাকা পাঠানো, বিল পরিশোধ করার মতো সীমিত পরিসরে সেবা পাচ্ছেন গ্রাহকরা। আপনারা দেখেছেন যে ইন্টারনেটটা আসলে আপ ডাউন করছে, কোনো সময় পাচ্ছি, কোনো সময় পাচ্ছি না। যেটা সমস্যা হচ্ছে যে ওই যখন ইন্টারনেট থাকছে না তখন তো অ্যাপ ইউজ করতে পারছে না। তো আমি নগদের গ্রাহককে আসলে অনুরোধ করবো যে আপনারা ইউএসএসডি সার্ভিসটা ইউজ করেন। মোবাইল ইন্টারনেট চালু না হওয়ায় এখনও অ্যাপে লেনদেনে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। ইউএসএসডি সেবা চালু থাকলেও স্বাভাবিক সময়ের চেয়ে লেনদেন কমেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানগুলো। আমাদের অর্ধেক গ্রাহকই অ্যাপ ব্যবহার করেন, তো ন্যাচারালি ইন্টারনেট নাই, ফলে তারা অ্যাপ ব্যবহার করতে পারছেন না। রেগুলার সেবাগুলো তারা নিচ্ছে না, কিন্তু জরুরি সেবাগুলো তারা এই ইউএসএসডি চ্যানেলের মাধ্যমে *247# ডায়াল করে তারা নিচ্ছেন। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, দেশে মোবাইল ব্যাংকিং হিসাবধারীর সংখ্যা এখন 22 কোটি 14 লাখের বেশি, যাতে গড়ে দৈনিক লেনদেন প্রায় 4,000 কোটি টাকা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।